গত ৬ দিন ধরে মুক্তিপণের দাবিতে নাটোরের জিম্মি যুবকদের শারীরিক নির্যাতন করছেন এবং সেই ভিডিও পরিবারের কাছে পাঠাচ্ছেন অপহরণকারীরা। এদিকে দাবিকৃত অর্থ জোগাড় করতে না পেরে হতাশায় ভুগছেন পরিবারের সদস্যরা। জীবিকার তাগিদে প্রায় ২ বছর আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের সোহান প্রামাণিক, সাগর হোসেন ও বিদ্যুৎ হোসেন পাড়ি জমান আফ্রিকার দেশ লিবিয়ায়। একই গ্রামের নাজিম আলীও ২ মাস আগে লিবিয়াতে যান কাজের জন্য, কিন্তু গত ২ জুন লিবিয়া প্রবাসী এই ৪ যুবককে জিম্মি করে অমানসিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাদের পরিবারের কাছ থেকে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ নিয়ে জিম্মি দশায় পড়া যুবক সোহানের বাবা শাহজাহান বলেন, ছেলেকে ঋণ করে বিদেশে পাঠিয়েছি, তারা ১০ লাখ টাকা চাচ্ছে, বাড়ি ভিটে ছাড়া কোনো জমি জমাও নেই। জিম্মি নাজিমের স্ত্রী নাদিরা বেগম বলেন, অপহরণকারীরা আমার স্বামীকে ছেড়ে দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে, কিন্তু আমার এখন ১০,০০০ টাকার দেওয়ার মতো সামর্থ্য নেই। জিম্মি সাগরের বিধবা মা সকেরা বেওয়া বলেন, আমি সরকারি টিআর কাবিখা প্রকল্পে কাজ করি, অনেক কষ্টে ঋণ করে সন্তানকে বিদেশে পাঠিয়েছি, এখন আবার ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেলেকে ছাড়াতে হবে। এত টাকা কোথায় পাবো জানি না, আমার ছেলেকে ফিরে পেতে চাই। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু পুরো ঘটনাটি লিবিয়ায় ঘটেছে এবং এখন পর্যন্ত কোনো মোবাইল নম্বর কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তারা দেয়নি, তাই এখনো নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি, বাংলাদেশের কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।